সবচাইতে বেশি ভালোবাসা, বেশি মহব্বত আমার নবীর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের স্ত্রী সন্তান, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, সমস্ত মানুষ সবচাইতে যখন আপনার ভিতরে রসুলের মহব্বত সবচাইতে বেশি হবে, তখনই আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। এই জন্য শুধু মুখে মুখে বললে হবে না, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুলের সবচাইতে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাকে জামাতের সহিত নামাজ এসে আদায় করতে হবে। পূর্বে যত নবী রাসূল পাঠাইছি, সমস্ত নবী রাসূল ছিল এলাকা ভিত্তিক, সমস্ত নবী রাসূলের এলাকা বন্টন করা ছিল। কিন্তু শেষ জামানার যে নবী আসছে, এই নবীর কোনো এলাকা বন্টন নাই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আমি পুরা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। পুরা জগৎবাসীর জন্য, দেখেন, লক্ষ্য করেন, একটু খেয়াল করে শোনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও কিন্তু আমরা আলামিন শব্দটা পাইতেছি কি পাচ্ছি না? পাচ্ছি। অর্থাৎ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি তোমাকে পাঠাই নাই, একমাত্র পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, এই জগৎ সমূহের রহমত হিসেবে, রহমত স্বরূপ হিসেবে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যেও পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা শুধু এই জগতের আল্লাহ না, যত জগৎ থাকতে পারে সমস্ত জগতের প্রভু। ঠিক আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে, শেষ নবীর ব্যাপারে, আপনার আমার নবীর ব্যাপারেও জানায় দেয়, যেও আমার বান্দারা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই যে শেষ নবীকে পাঠিয়েছি পুরা যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। তাহলে এখানে আলামিন, এখানেও বহুবচন আল্লাহ তাআলা ব্যবহার করছেন। তার মানে এখানেও জানা যাচ্ছে যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কোনো এলাকা ভিত্তিক পাঠায় নাই, বরং যত জগৎ থাকতে পারে সমস্ত জগতের নবী হিসেবে আল্লাহ তাআলা এই শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। মানে আল্লাহ তাআলা সব জগতের আল্লাহ, আর নবী হচ্ছেন সব জগতের নবী। দেখেন, আল্লাহ যেরকম আলামিন, ঠিক এইরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন, আল্লাহ তাআলা প্রভু হিসেবে সমস্ত জগতের প্রভু, এবং নবী হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগতের নবী। তার মানে চিন্তা করতে পারছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এলাকা ভিত্তিক পাঠাইছেন, কিন্তু আপনার আমার নবীকে পুরা জগতের নবী হিসেবে পাঠাইছেন। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি দুর্ভাগ্যবশ নাকি আমরা সৌভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। এজন্য সকলে আরো একবার শুকরিয়া ভাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, শেষ নবীর উম্মত হতে পেরে আমরা আরো গর্বিত। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, আমরা এমন এক নবীর শরীয়ত পেয়েছি, যেই নবী ছিলেন পুরা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। যেই নবীকে তার উম্মতেরা এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ নির্যাতন করেছে, এরপরেও আমার নবী, আপনার নবী উম্মতের জন্য বদদোয়া করে নাই। আপনার নবী, আমার নবী উম্মতের উপরে রাগান্বিত হন নাই। আপনার আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিয়েছেন উম্মতেরা, এরপরও আপনার আমার নবী কখনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই, বরং আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছেন, আল্লাহ এরা বোঝে নাই, এরা না বুঝে আমার প্রতি আঘাত করছে, এরা আমাকে চিনতে পারে নাই, এরা আমাকে বুঝতে পারে নাই, সুতরাং তুমি এদেরকে মাফ করে দাও, এদের প্রতি তুমি কোনো আযাব দিও না, এদের প্রতি কোনো তুমি মহামারী আক্রান্ত কিছু করিও না। তাহলে আপনার আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজার? খুশি। সম্মানিত হাজিরিন, যেহেতু মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, যে মাসে নবী আসছেন, আবার এই মাসেই আল্লাহ নবী চলে গেছেন, সুতরাং আপনাদের আমাদের এই মাস থেকে শিক্ষা নিতে হবে একটাই, সেটা হচ্ছে আপনার আমাকে সিরাত আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের ফুল বডিতে সিরাত অনুসরণ করতে হবে, আমাদের ফুল জীবন ব্যবস্থার মধ্যে সিরাত আনতে হবে। শুধু নবীর উম্মত হতে পারছি এই বলে খুশিতে আত্মহারা হয়ে গেলাম, কিন্তু নবীর কাজগুলো করলাম না, তাহলে আপনি প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন না, তাহলে আপনি প্রকৃত আল্লাহ রসুলের একজন ভালো উম্মত হতে পারবেন না। কথার কথা, আপনি কোনো এক দলকে সাপোর্ট করেন, কোনো এক নেতাকে সাপোর্ট করেন, সেই সাপোর্ট করতেছেন, মুখ দিয়ে একবারে ফেনা তুলে ফেলছেন, তার প্রশংসা করতেছেন, তার গুণগান গাইতেছেন, তার মিছিল মিটিং করতেছেন, বিভিন্নভাবে তার আপনি
তার প্রশংসা করে বেড়াচ্ছেন। কিন্তু ওই যে নেতা, আপনার যে নেতা, সেই নেতা যদি কিছু কর্মসূচি দেয়, সেই নেতা যদি কিছু নিয়ম নীতি বাতলিয়ে দেয়, সেই নেতা যদি কোনো নিয়ম নীতি ঠিক করে দেয়, তাহলে সেগুলো যদি আপনি না পালন করেন, সেগুলো যদি আপনি কার্যকর না করেন, তাহলে আপনি কি সেই নেতাকে ভালোবাসলেন? সেই নেতাকে প্রকৃত ভালোবাসলেন, নাকি উপরে উপরে শুধু তেল দিলেন? নেতার বিপদে নেতার পাশে যদি না দাঁড়ান, নেতা যে সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনা যদি আপনি জীবনে বাস্তবায়ন না করেন, তাহলে সেই নেতাকে তো মানা হলো না। আপনি আমি বলতেছি আমরা শেষ নবীর উম্মত, আমরা স্বীকারও করতেছি আমরা শেষ জামানায় এসেছি, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমাদের ভিতরে নবীজির সিরাত নাই। সুতরাং নবীজির সিরাত যদি আমাদের ভিতরে আমরা না বাস্তবায়ন করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা আশেক রাসূল মুখে বলে বলেই শেষ, জীবনে বাস্তবায়ন করা হলো না। এই জন্য প্রকৃত আশেক রাসূল যদি হতে চাই, প্রকৃত নবীর প্রেমে পাগল যদি হতে চায়, প্রকৃত মুমিন যদি হতে চায়, তাহলে আপনাকে আমাকে বুকের মধ্যে আল্লাহ রসুলের সিরাতকে ধারণ করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন যে লা ইউমিনু আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের ভিতরে, যতক্ষণ পর্যন্ত তার কলবের ভিতরে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে তার স্ত্রী সন্তান সমস্ত মানুষ সবচাইতে বেশি ভালোবাসা, বেশি মহব্বত আমার নবীর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের স্ত্রী সন্তান, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, সমস্ত মানুষ সবচাইতে যখন আপনার ভিতরে রসুলের মহব্বত সবচাইতে বেশি হবে, তখনই আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। এই জন্য শুধু মুখে মুখে বললে হবে না, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুলের সবচাইতে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাকে জামাতের সহিত নামাজ এসে আদায় করতে হবে। আল্লাহ রসুলের প্রকৃত রোজা রাখা, হজ পালন করা, জাকাত দেওয়া, বড় বড় যে ইসলামের স্তম্ভগুলো রয়েছে এগুলো পালন করতে হবে এবং খুঁটি খুঁটি নাটি একটা 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 করে ধরে ধরে খুঁজে খুঁজে আল্লাহ রসুলের সুন্নতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তবেই প্রকৃত আশেক রাসূল হতে পারবো, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো এবং পরকালে আমাদের নাজাতের ফায়সালা আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই প্রকৃত আশেক রাসূল হওয়ার তৌফিক দান করেন।